হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও সকলকে স্বাগত জানাচ্ছি ভগবত স্টাডি ক্লাসে। আমরা দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে পদার্পণ করেছি। অধ্যায়ের শিরোনাম সর্বকারণের কারণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। তো শুরুতেই আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তো এখানে মোটামুটি পাঁচটি ছয়টি সাবসেকশনে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা যদি পূর্ববর্তী অধ্যায়ের সাথে দেখি, পূর্ববর্তী অধ্যায়ে আহ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, ভগবানের সৃষ্টিলীলা সম্পর্কে বর্ণনা করুন, এবং ভগবানের যে বিভিন্ন অবতারের যে সমস্ত লীলা বিলাস আছে সে সম্পর্কে বর্ণনা করুন। তো শুরুতেই তিনি ভগবানের সৃষ্টিলীলা সম্পর্কে জানতে চান। আর তখন সুখদেব গোস্বামী তাকে ধন্যবাদ জানান, এবং তিনি বলেন যে নারদ মুনি ইতিমধ্যেই একই ধরনের প্রশ্ন সমূহ তিনি ব্রহ্মার কাছে রেখেছেন। তো তার আলোকে আমরা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই প্রেক্ষাপটে এখানে নারদ মুনি এবং ব্রহ্মার মধ্যে এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কথোপকথন হয়েছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো 1 থেকে 8 পর্যন্ত নারদ মুনির প্রশ্নাবলী এবং ব্রহ্মা সম্পর্কে তার বিশ্বাস এবং সন্দেহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো নারদ মুনি প্রথমে 1 এবং 2 নম্বর শ্লোকে এই জড় ব্রহ্মাণ্ড সম্পর্কে 6টি প্রশ্ন করেছেন, এবং 3 এবং 3 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত তার যে বিশ্বাসটি কি ছিল, যে ব্রহ্মা হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, অর্থাৎ ব্রহ্মার উপরে আর কোনো ঈশ্বর নেই, এটি তার বিশ্বাস। কিন্তু 7 এবং 8 নম্বর শ্লোকে তার এখানে সন্দেহ প্রকাশ পেয়েছে। তিনি যদি পরমেশ্বর ভগবান হন, অর্থাৎ ব্রহ্মদেব যদি পরমেশ্বর ভগবান হন, তাহলে তো তার আর কারো ধ্যান করার দরকার ছিল না। তিনি তাহলে কার ধ্যান করেন? তো যেহেতু তিনি ধ্যান করেন, তাহলে বুঝতে হবে তার থেকেও শক্তিশালী কেউ আছে। এভাবে তিনি তার সন্দেহ প্রকাশ করছেন। তার ভিতরে যত সংশয় রয়েছে সবকিছু তিনি ব্রহ্মার কাছে নিবেদন করছেন। আর 9 থেকে 13 পর্যন্ত ব্রহ্মা নারদের মিথ্যা বিশ্বাস দূর করলেন। 9 নম্বর শ্লোকে তিনি নারদের এই প্রশ্নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং 10 এবং 11 নম্বর শ্লোকে তিনি সরাসরি বলছেন যে আমি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অধীন, এবং আমি কেবল বস্তু সমূহের পুনঃসৃষ্টি করি, মুখ্য সৃষ্টি নয়। ইতিমধ্যেই ভগবান সমস্ত উপাদানগুলি প্রদান করছে, আমি সে সমস্ত উপাদানগুলো দিয়ে শুধুমাত্র পুনরায় সৃষ্টি কার্য সম্পাদন করে থাকি। 12 এবং 13 নম্বর শ্লোকে আহ এখানে নারদ মুনির প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন যে মায়ামুগ্ধ জীবেরা, যারা এই তত্ত্ব জানে না যে আমি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর অধীন, তারা আমাকেই ঈশ্বর মনে করে, এ সম্পর্কে বর্ণনা করছে। আর 14 থেকে 16 পর্যন্ত এখানে এই 3টি শ্লোকে ব্রহ্মা নারদের আমরা প্রথমে আলোচনা করছিলাম, 6টি প্রশ্ন করছেন। তার মধ্যে প্রশ্ন 1, 2 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর এখানে প্রদান করছেন। তো তার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যত রূপম, হম যে যিনি ভগবান, তার রূপটি কি? তিনি হচ্ছে বাসুদেব। যৎ অধিষ্ঠানম, তার অবস্থান কি? এবং যৎ পরম, আশ্রয় কি? তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন নারায়ণ। আর 17 থেকে এই 20 নম্বর শ্লোক পর্যন্ত এখানে ব্রহ্মা ভগবান, জীবতত্ত্ব বনাম বিষ্ণু তত্ত্ব। ঠিক আছে, ব্রহ্ম বনাম ভগবান, মানে ব্রহ্মা এবং ভগবানের পার্থক্য কি, এবং জীব এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য কি। তো 17 নম্বর শ্লোকে ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, যিনি ভগবানের অনুপ্রেরণায় পুনঃসৃষ্টি অর্থাৎ বিসর্গ সম্পাদন করে থাকেন। বিসর্গ মানে পুনঃসৃষ্টি, আর স্বর্গ মানে সৃষ্টি। 18 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান ত্রিগুণের দ্বারা জীবকে আবৃত ও নিয়ন্ত্রণ করেন, যার ফলে জীবেরা তাকে দেখতে পায় না। ভগবান যদি মুখ্য সৃষ্টিকর্তা হন, তাহলে কেন তাকে দেখতে পায় না? কারণ আমাদের সামনে 3 গুণের একটি পর্দা রয়েছে। যখন এই পর্দা অতিক্রম করতে পারি, তখন আমরা ভগবানকে দেখতে পারি। 21 থেকে 35 পর্যন্ত ব্রহ্মা এই 3 নম্বর প্রশ্নের উত্তর প্রদান করছেন, যত সিস্টেম।
তো তার থেকে কি সৃষ্টি হয়? এখানে সৃষ্টি বলতে মূলত দুটি সৃষ্টিকে বোঝায়, যেটা ভগবদ গীতাতেও বলছেন, কার্য এবং কারণ। কারণ সৃষ্টি মানে কি? মানে সৃষ্টির পূর্ব অবস্থা। সেটি 21 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে, এবং 32 থেকে 35 পর্যন্ত কার্য সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা যে সৃষ্টিগুলো করেছেন সেগুলো কার্য সৃষ্টি। তারপরে 36 থেকে 42 পর্যন্ত এখানে ব্রহ্মা বিরাট রূপে বর্ণনা করছেন ভগবানের। হুম। তার বর্ণ সমূহ, চতুর্দশ ভুবন এবং অন্যান্য কল্পনা সমূহ বর্ণনা করছেন। তো একটু টেকনিক্যাল আলোচনা। ঠিক আছে, মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে এবং অধ্যয়ন করতে হবে। ঠিক আছে, যেভাবে বলবো সেভাবে অধ্যয়ন করলে আশা করি এখান থেকে কিছুটা আমরা উপলব্ধি করতে পারবো। তো ঠিক আছে, আমরা প্রথম সেকশন আজকে আমরা আলোচনা করব 1 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত। তো 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনির প্রশ্নাবলী, বিশ্বাস এবং সন্দেহ। তো প্রথম 1 এবং 2 নম্বর শ্লোকে ব্রহ্মার প্রতি নারদ মুনির যে 6টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তিনি করছেন। নারদ উবাচ, দেব দেব নমস্তস্তু ভূত ভাবন পূর্বজ তদ বিজানীহ যজ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম। একটু পড়বেন। হরে কৃষ্ণ। শ্রী নারদ মুনি ব্রহ্মাকে বললেন, হে দেবাদিদেব, আপনি সমস্ত প্রাণীদের মধ্যে প্রথম জন্মা। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃপা করে আপনি আমাকে দিব্য জ্ঞান দান করুন, যা মানুষকে আত্মা এবং পরমাত্মার তত্ত্ব বিশেষভাবে জ্ঞাপন করে। তো এখানে বলছেন, নারদ মুনি বলছেন, নারদ উবাচ, নারদ মুনি বলছেন, কি বলছেন? দেব দেব, আপনি হচ্ছেন দেবতাদের দেবতা। নমস্তুতে, আপনাকে আমি প্রণতি নিবেদন করি। ভূত ভাবনা পূর্বজ, আপনি হচ্ছেন সমস্ত জীবের, হুম, তাদের হচ্ছে পূর্বজ, মানে আগে সৃষ্টি, আগে জন্মগ্রহণ করেছেন। তদ বিজানীহ যদ জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম। তাই আপনি কি? আপনি জানেন, তদ বিজানীহ মানে কি? আপনি জানেন, যদ জ্ঞানম অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান, আত্মা পরমাত্মা তত্ত্ব বিশেষভাবে আপনি জানেন, আর সেগুলো আপনি আমাকে বর্ণনা করুন। হুম। না না, তোদেরটা লাগাবো। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে, প্রভু তাৎপর্য এখানে বর্ণনা করছেন যে উপযুক্ত ব্যক্তির কাছে দিব্যজ্ঞান ভিক্ষা এবং যথাযথভাবে তা প্রাপ্ত হয় পরম্পরার বিধান। ব্রহ্মা এখানে কি করছেন? ব্রহ্মা এখানে, সরি, ব্রহ্মার কাছে নারদ মুনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আমাদের অনেক সময় সন্দেহ জাগতে পারে না কোনো বিষয়ে, তো তখন কি করতে হয়? তখন এইভাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে হয় তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে। তার ফলে আমরা এই যথার্থ জ্ঞান লাভ করতে পারি। আরেকটা বিষয় এখানে বলছেন, বিশেষ করে ভগবদ গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, যেটা পরম্পরার কথা বর্ণনা করা হচ্ছে, জিজ্ঞাসু শিষ্যের অবশ্য কর্তব্য হচ্ছে যোগ্য গুরু শরণাগত হয়ে বিনীত জিজ্ঞাসা এবং সেবার মাধ্যমে তার কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করা। বিনীত জিজ্ঞাসা এবং সেবার মাধ্যমে লব্ধ যে জ্ঞান, তা অর্থের বিনিময়ে লব্ধ জ্ঞানের থেকে অধিক গুরুত্বপূর্ণ। তো কিভাবে জ্ঞানটাকে লাভ করতে হয়, ঠিক আছে, সেটা আমরা এখানে ব্রহ্মার কাছ থেকে কিন্তু জানতে পারলাম। ঠিক আছে। তো 2 নম্বর প্রশ্ন। তো এই শ্লোকে 2 নম্বর শ্লোকটা গুরুত্বপূর্ণ। মূলত এখানেই নারদ মুনি 6টি প্রশ্ন করছেন। যদ রূপম যদধিষ্ঠানম যত সৃষ্টম ইদম প্রভো যৎ সংস্থম যৎ পরম যচ্চ তত্তত্ত্বম বদ তত্ত্বতঃ। হরে কৃষ্ণ। হে পিতা, কৃপা করে আপনি আমাকে এই ব্যক্ত জগতে বাস্তবিক লক্ষণ সমূহ বর্ণনা করুন। তার আশ্রয় কি, কিভাবে তার সৃষ্টি হয়েছে, কিভাবে তার সংরক্ষণ হয় এবং কার নিয়ন্ত্রণে এই সব কিছু সম্পাদিত। তো এখানে
ব্রহ্মকে 6টি প্রশ্ন করছেন। ঠিক আছে। যদ রূপম, যদ অধিষ্ঠানম, যত সৃষ্টম ইদম, যত সংস্থাপন, যত পরম, যচ্চ, এই মোট 6টি প্রশ্ন করছেন। তো এখানে আমরা প্রশ্নগুলো আলাদা করে রাখছি, এবং নারদ মুনির যে উত্তরগুলো ভগবান প্রদান করছেন সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন? এটি এটি আপনাদেরকে সে পরবর্তীতে পড়ার ক্ষেত্রে কাজে দিবে যখন ভাগবতটা পড়বেন। এখানে প্রথম যত রূপম, অর্থাৎ জগতের লক্ষণ সমূহ কি, আর এর উত্তর প্রদান করা হচ্ছে এই অধ্যায়ের পঞ্চম অধ্যায় 14 নম্বর শ্লোকে। আর যত অধিষ্ঠানম, এই জগতের আশ্রয় কি, সেটা এই অধ্যায়ের 15 থেকে 16 এবং দ্বিতীয় পরবর্তী অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় 31 নম্বর শ্লোকে। এই যে নারদ মুনি 6টি প্রশ্ন করছেন, তার এই প্রশ্নের উপর ভিত্তি করেই এই পঞ্চম অধ্যায়ের পরবর্তী অংশ এবং ষষ্ঠ অধ্যায় তার উত্তর প্রদান করা হয়েছে। যত সৃষ্টম, 3 নম্বর প্রশ্ন, কিভাবে সৃষ্টি হয়েছে, সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করুন। তো আমরা সেটি জানি, দুই ধরনের সৃষ্টি রয়েছে। একটা হচ্ছে কারণ সৃষ্টি, আর হচ্ছে কার্য সৃষ্টি। 21 এর থেকে 35 পর্যন্ত। যৎ সংস্থম, কিভাবে সংরক্ষণ হয়, অর্থাৎ প্রলয়ের পর এটি কোথায় লীন হয়, মহাবিষ্ণুর শরীরে, সেটি বর্ণনা করা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে। ব্রহ্মা ব্যাখ্যা প্রদান করবেন। যৎ পরম, কার নিয়ন্ত্রণে সবকিছু সম্পাদিত হয়। ঠিক আছে। প্রকৃতপক্ষে কি ব্রহ্মাই পরম নিয়ন্তা, নাকি তারও নিয়ন্তা আছে? ঠিক আছে, যেটা আমরা সামনে দেখবো। নারদ প্রশ্ন করবেন এবং ব্রহ্মা নিজেই বলবেন। এটা হচ্ছে 15 এবং এই অধ্যায়ের 15 এবং ষষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা আছে। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যচ্চ, এটি কি দিয়ে বা উপাদান সমূহ কি, আর এই উপাদান সমূহ বর্ণনা করা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 1 থেকে 16 এবং ষষ্ঠ অধ্যায়ের 23 থেকে 30 পর্যন্ত। একটু টেকনিক্যাল বিষয়, আমরা যখন আলোচনা করব আশা করি বুঝতে পারবো। এখন আমরা মোটামুটি 1 এবং 2 নম্বর শ্লোকে নারদের ব্রহ্মার কাছে জানার আগ্রহ এবং মোট 6টি প্রশ্ন তিনি সেখানে করেছেন। তো আহ 3 নম্বর শ্লোক, ঠিক আছে, 3 এবং 6 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে 3 নম্বর শ্লোকে তিনি ব্রহ্মাকে প্রশংসা করছেন যে আপনি সবকিছু জানেন। কেন আমি আপনার কাছে এই 6টি প্রশ্ন করছি? কারণ আপনি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি। হুম। সর্বং হি এতদ্ভবান বেদ, ভূত ভব্য ভবৎপ্রভু, করো অম্লক বদ্বিশ্বম, বিজ্ঞান অবসিতম তব। হরে কৃষ্ণ। হে পিতা, এই সব কিছুই আপনি বিজ্ঞানসম্মত ভাবে জানেন, কেননা পূর্বে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে, এবং বর্তমানে যা কিছু সৃষ্টি হচ্ছে, এবং এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে, তা সবই আপনার হস্তস্থিত একটি আমলকির মতো। হুম। এখানে বলছেন সর্বম এতৎ ভবান বেদ, বেদ মানে কি জানা, আপনি সবকিছু জানেন। ভূত ভব্য অভবৎ প্রভু, তার মানে কি, এখানে ভূত শব্দের অর্থ হচ্ছে যে যা কিছু সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, মানে বর্তমান ভূত, আর হচ্ছে ভূত মানে অতীত, আর ভব্য মানে বর্তমান, আর অভবৎ মানে কি, অভবৎ মানে হচ্ছে অতীত। তো আপনি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সম্পর্কে সবকিছুই জানেন। কেমন জানেন? যেমন এখানে বলছি করো অমলকম, অমলকম বদ বিশ্ব। যেমন একটি বাচ্চার হাতে বা ব্যক্তির হাতে যদি একটি আমলকি ফল থাকে, ছোট একটা আমলকি ফল, তাহলে কিন্তু খুব সহজেই তিনি কিন্তু আনন্দে এভাবে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু বুঝতে পারেন যে এটি আসলে কি। তো ঠিক তেমনই কি এই জড় জগৎ, এই জড় বিশ্ব, উম, এগুলো সৃষ্টি করছে কে? এগুলো ব্রহ্মা সৃষ্টি করছে। তারপরে বিজ্ঞানম অবশ্যতম তব, এ সম্পর্কে আপনার পূর্ণরূপে ধারণা রয়েছে। তো নারদ মুনির যে ব্রহ্মার প্রতি আস্থা বিশ্বাস, উম, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। শিল প্রভুপাদ এখানে বলছেন কেউ যখন কোনো কিছু তৈরি করেন, তখন সেই বস্তু সম্বন্ধে সবকিছু জানা তার পক্ষে স্বাভাবিক। যেমন সেই বস্তুটি তৈরি করার কলা তিনি কিভাবে শিখেছেন,
তার উপাদানগুলো তিনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে তিনি সেগুলি আয়োজন করেছেন, কিভাবে সেগুলো উৎপাদন চলছে। ব্রহ্মা যেহেতু প্রথম জন্মজীব, তাই তার পক্ষে সৃষ্টিকার্য সম্পর্কে সবকিছু জানা স্বাভাবিক। তো 4 নম্বর শ্লোক, ব্রহ্মা সম্পর্কে এখানে নারদ মুনি আরো বলছেন, আপনি স্বাধীন। যদ বিজ্ঞান যদাধার যৎপরস্তদ যদাত্মক एको সৃজসি ভূতানি ভূতৈরেবাত্ম মায়য়া। করবেন কেউ? হরে কৃষ্ণ। হে হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয়ে রয়েছেন এবং কার অধীনে আপনি কার্য করছেন? আপনার বাস্তবিক স্থিতি কি? আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্য সমস্ত জীবেদের সৃষ্টি করেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে শিল প্রভুপাদের যে অনুবাদটি রয়েছে এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অনুবাদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে নারদ মুনির যে আহ কি বলে আক্ষরিক অনুবাদটি প্রদান করছেন, এবং শিল প্রভুপাদ এই শ্লোকের অনুবাদটি নারদ মুনির যে মনোভাব সেটি এখানে প্রকাশ করছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যৎ বিজ্ঞান, মানে আপনি আপনি সমস্ত জ্ঞানের উৎস। হুম। যৎ আধার, আপনি সকলের আশ্রয়। যৎ পরস্তম, হ্যাঁ, সকলেই আপনার অধীন। যদাত্মক, ঠিক আছে, আপনি সমস্ত ক্ষমতার উৎস। এক সৃজসী ভূতানি, আপনি একাই এই জগৎ সৃষ্টি করছেন। ভূতের এবাত্ম মায়া, আপনি মায়া শক্তির দ্বারা বা আপনার আত্মমায়া মানে আপনার নিজের শক্তির দ্বারা এই জগৎ সব কিছু সৃষ্টি করছেন। সকল কিছুর আশ্রয়, সকল জ্ঞানের উৎস হচ্ছে আপনি। হুম। এটা কি আলটিমেটলি আপনিই হচ্ছে স্বাধীন, আপনি কারোর অধীন না। আর শিল প্রভুপাদ কি বলছে, যে নারদ মুনি কি জানেন না যে ব্রহ্মা কে, ব্রহ্মার অবস্থান কে? কারণ তিনি ইতিমধ্যেই তিনি পূর্বজন্মে কি ছিলেন? পূর্বজন্মে ছিলেন হচ্ছে দাসী পুত্র, কিন্তু বর্তমান জন্মে তিনি হচ্ছে নারদ। তিনি দিব্যদেহ ধারণ করছেন, কিন্তু তিনি বিভিন্ন লীলা সম্পাদনের ক্ষেত্রে কি করেন? সেই লীলার সাথে মিশে যান, ঠিক আছে, এবং সেই ধরনের রোল তিনি সেখানে পেলে তিনি পেলে করে থাকেন বা করে থাকেন। যেমন আমরা আহ, রাবণের ক্ষেত্রে দেখতে পাই, তিনি রাবণকে একরকম বলছেন যে তুমি শনিদেবের কেন পিঠে পা দিয়ে আছো, তুমি তার পেটে পা দাও, তাই সেটা একটু কোমল হবে তোমার জন্য, ঠিক আছে, পাপসটা ভালো হবে। আবার কংসকে গিয়ে বলছেন কি, আরে তুমি এই বাকি যে পুত্রদেরকে কেন হত্যা করছো না? ঠিক আছে, পদ্ম ফুলে দেখো তো কোনটা আগে আছে। একটি অষ্টদল পদ্ম তাকে প্রদান করেন। এর প্রথম গুণটা শেষ কোনটা, কোন পাপড়িটা আপনি রাখবেন, কোনটাকে রাখবেন না। এভাবে বিভিন্ন ভাবে তিনি রোলটাকে প্লে করেন, কিন্তু তার তো এই না যে নারদ মুনি এখানে মোহিত হয়েছেন। আর তিনি যদি মোহিত হয়েও থাকেন, শিল প্রভুপাদ বলছেন সেটি হচ্ছে কার ইচ্ছায় হয়েছেন? সেটা হচ্ছে ভগবানের ইচ্ছায় হয়েছে। তো এখানে বলছেন, হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয়ে রয়েছেন? কার অধীনে আপনি কার্য করছেন? আপনার বাস্তবিক স্থিতি কি? আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্যে সমস্ত সৃষ্টি করেন? হুম। তো এখানে দেখা যাচ্ছে কি যে নারদ মুনি কিন্তু জানেন, তবুও তিনি নিশ্চিত হতে চান। শিল প্রভুপাদের অনুবাদটা পড়লে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অনুবাদ দেখলে এখানে আমরা দেখতে পাই যে নারদ মুনি সরাসরি প্রশ্ন করছেন যে আপনি স্বাধীন, আপনি সবকিছু। 5 নম্বর শ্লোকে এখানে নারদ মুনি ব্রহ্মা সম্পর্কে আরো বলছেন, আপনি স্বয়ংসম্পূর্ণ। আত্মনো ভাবয় আছে তানি ন পরভাবন স্বয়ং আত্মশক্তিরম্বষ্টভ্য পূর্ণনাভীরিবক্লমম। হরে কৃষ্ণ। মাকড়সা যেমন অনায়াসে কারো দ্বারা পরাভূত না হয়ে জাল সৃষ্টি করে, আপনি তেমন অন্য কারো সাহায্য ব্যতীত আপনার স্বয়ংসম্পূর্ণ শক্তির প্রভাবে সৃষ্টি করেন। হরে কৃষ্ণ। কার নাই প্রভু এই আচ্ছা, সমস্যা নেই। তো এখানে বলছে যে হ্যাঁ, আত্মনো ভবয় আছো তানি ন পরাভাবন স্বয়ং, ঠিক আছে, যে আপনি কারোর দ্বারা পরাভূত হন না। হুম। তা আপনার শক্তিটি কেমন? আত্মশক্তি অম্বুষ্টভ্য, আপনি আপনার নিজের শক্তির দ্বারাই সমস্ত কার্য সম্পাদন করেন, সেক্ষেত্রে আপনার কারো সাহায্য লাগে না। উন্ন নাভি ইব প্লবম,
হচ্ছে উন্নয়নী মানে কি, মাকড়সা। মাকড়সা কি করে, তিনি যে জাল তৈরি করেন, তাই না, সেখানে কি তিনি কারোর হেল্প গ্রহণ করেন? কারোর তিনি সাহায্য কিন্তু গ্রহণ করেন না। ঠিক তেমনি ব্রহ্মাও সৃষ্টির ক্ষেত্রে কি স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, আপনাকে এই সৃষ্টি কাজে অ্যাসিস্ট করার জন্য কারোর প্রয়োজন হয় না। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলছেন যে আপনি নিজের মধ্যে আত্মন এই সমস্ত জীবসমূহ রক্ষা করেন ভাবয়সা। হুম, আপনি নিজেই সকলকে রক্ষা করেন, আপনি পরাভূত হন না, আপনি কখনো পরাজিত হন না। যেমন মাকড়সা কি করে, নিজের শক্তিতে জাল বুনন করেন, অন্য কারো শক্তি দরকার হয় না। আবার মাকড়সা যখন জাল বুনন করেন, মাকড়সা কি ক্লান্ত হয়ে যান, ঘেমে যান? না, তিনি কিন্তু মানে নিরবিচ্ছিন্ন ভাবে কি করেন, সেটিকে তৈরি করেন। ঠিক তেমনই আপনি, আপনি ক্লান্ত হন না। আবার যখন মাকড়সা কি করে, মাকড়সা আবার যখন দরকার হয় তখন কিন্তু তিনি সেই জালটাকে আবার গুটিয়েও ফেলতে পারেন। তা হে ব্রহ্মা, আপনিও সৃষ্টি করেন, আবার আপনি ইচ্ছা করলে সে সমস্ত গুলোকে আবার গুটিয়েও ফেলতে পারেন। 6 নম্বর শ্লোক, এখানে তিনি ব্রহ্মাকে বলছেন আপনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টিকর্তা। না হম বেদ পরম অস্মিন, না পরম ন সমম বিভম, নাম রূপ গুণৈ ভাব্যম, সদসদ কিঞ্চিদ উন্নত। করেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নাম, রূপ, গুণ ইত্যাদির মাধ্যমে বিশেষ বস্তু সম্বন্ধে আমরা কি জানতে পারি? তা উৎকৃষ্ট, নিকৃষ্ট অথবা সমান হোক, অথবা নিত্য বা অনিত্য হোক, তা সবই আপনি ছাড়া আর কারো দ্বারা সৃষ্ট হয়নি। আপনি এতই মহান। হরে কৃষ্ণ। এখানে বলছে না হম বেদ পরম অস্মিন, আপনার থেকে, এখানে পরম মানে কি, শ্রেষ্ঠ আমি কাউকে দেখতে পাই না। অপরম ন সমম বিভু, হ্যাঁ, তা কি কি কেউ আপনার থেকে উৎকৃষ্ট নয়। তারপর হচ্ছে নিকৃষ্ট, আর সম মানে কি সমান। ঠিক আছে, সে আপনার থেকে কেউ তো শ্রেষ্ঠ নয়, যারা আপনার অধীনে আছে বা সমান আছে তারাও কি আপনাকে অতিক্রম করতে পারে না। নাম ও রূপ গুণেই ভাব্যম সদসৎ কিঞ্চিত উন্নত। ঠিক আছে। আচ্ছা, তো আহ, এই 6 নম্বর শ্লোক পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত ব্রহ্মা সম্পর্কে নারদ মুনির ধারণা সমূহ তিনি বর্ণনা করছেন। এ ছিল প্রভুপাদ 6 নম্বর শ্লোকে তাৎপর্য বলছেন এই জগতে 84 লক্ষ যে জীব রয়েছে, হ্যাঁ, 84 লক্ষ প্রজাতির জীব রয়েছে, তা সে যতই শ্রেষ্ঠ হোক না, ব্রহ্মা থেকে কেউ শ্রেষ্ঠ নয়। আর সেটাই নারদ মুনি এখানে বলছেন যে আপনার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, আপনাকে কেউ অতিক্রম করতে পারে না। আর এখন আমরা আলোচনা করব এই 7 এবং 8 নম্বর শ্লোকে। এখানে তিনি এই ব্রহ্মা সম্পর্কে তার কিছু সন্দেহ রয়েছে, সেটাও ব্যক্ত করছেন। সভবান অচরদ্ঘোরম যত্তপো সুসমাহিত, তেন খেদয়সে নস্তম পরাশঙ্কম চ যৎসসি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পড়েন প্রভু। আপনি যদিও সৃষ্টির ব্যাপারে অত্যন্ত শক্তিশালী, তথাপিও আপনি যে পূর্ণরূপে অনুসরণ করে কঠোর তপস্যা করেছেন, সে কথা ভেবে আমার আশ্চর্যান্বিত চিত্তে অনুমান করি যে আপনার থেকেও অধিক শক্তিশালী আর কে একজন রয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে দেখেন, নারদ মুনি আবার নিজেই বলছেন, ঠিক আছে, স্বভবন আচরৎ ঘোরম, আপনি ঘোর তপস্যা করছেন। যত তপস্যু সমাহিত, সুসমাহিত মানে কি, একদম নিষ্ঠার সহিত আপনি তপস্যা করতেছেন। তেন খেতে আসুন অস্তম পরা শঙ্কাম চ যশসী। তাই আমার মনে হচ্ছে, আমার মধ্যে সন্দেহ রাখতেছে যে নিশ্চয়ই যেহেতু আপনি তপস্যা করতেছেন, ঘোর তপস্যা করতেছেন, আপনি তো শক্তিশালী, তাহলে এই শক্তিশালী হয়ে আপনি কার তপস্যা করছেন? আপনি যদি ভগবান হন, তাহলে আপনি কি আপনার তপস্যা করছেন? কেন বহুপদ এর তাৎপর্য এখানে দ্বিতীয় প্যারাতে না মাঝামাঝি বলছেন অহম গ্রহ উপাসনা। ঠিক আছে, যে নিজেই নিজের উপাসনা। তো শিল প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবানকে
ভগবান হওয়ার জন্য কি করতে হয় না? তপস্যা করা লাগে না। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। তাই আপনি যেহেতু বুদ্ধিমান, তাই আপনি অবশ্যই নিজের তপস্যা করছেন না। ঠিক আছে? তো শিল প্রভুপাদ এখানে বলছেন, তো পড়বেন তাৎপর্যের অংশটুকু। হরে কৃষ্ণ। নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করে মানুষের কর্তব্য অন্ধের মতো তার গুরুকে সাক্ষাৎ ভগবান বলে মনে না করা। গুরুদেবকে ভগবানের মতো সম্মান করা হয়, কিন্তু গুরু যদি দাবি করে যে সে ভগবান, তাহলে তাকে তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত। ব্রহ্মার সৃষ্টি বিষয়ক অদ্ভুত কার্যকলাপ দর্শন করে নারদ মুনি ব্রহ্মাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে ব্রহ্মাও তার থেকে শ্রেষ্ঠ আর কারো উপাসনা করছেন, তখন তার মনে সন্দেহের উদয় হয়েছিল। তাৎপর্য। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রভুপাদ এখানে বলছেন, যে আমাদের কখনো আমাদের যে বিচারবোধকে হারিয়ে ফেলা উচিত নয়। নারদ মুনি যদিও তিনি এখানে মোহগ্রস্ত ব্যক্তির অভিনয় করছেন, তবুও তিনি কিন্তু কি এখানে তার গুরুদেব ব্রহ্মাকে তিনি কিন্তু অন্ধের মতো অনুসরণ করেন। তিনি তার যথার্থ বুদ্ধিমত্তাকে এখানে কাজে লাগিয়েছেন। সেটা এখানে বলছেন, যদি কেউ নিজেকে ভগবান বলে দাবি করে, তাহলে তৎক্ষণাৎ তাকে ত্যাগ করা উচিত। তো নারদ মুনি ব্রহ্মাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন ব্রহ্মাও তার থেকে শ্রেষ্ঠ কারো উপাসনা করছেন, তখন তার মনে সন্দেহের উদয় হয়েছিল। খুব সুন্দর একটা এখানে একটা কাহিনী আছে। জার্মানি থেকে একজন ব্যক্তি আসছেন ইন্ডিয়াতে, যে ভগবানকে, তো যখন তিনি প্রত্যেক মন্দিরে গেছেন, দেখছেন যে প্রত্যেকে কেউ না কারো প্রত্যেক ভগবান বা দেবতারা কারো না কারো উপাসনা করছে, না হলে কোনো না কোনো কাজ করতেছেন। তো বিমানবন্দরে বলছেন যে আপনি এখানে কেন আসছেন? বলছে আমি ভগবানকে খুঁজতে আসছেন। বলছে হ্যাঁ, আপনি কি ভগবানকে পেয়েছেন? বা আমি যেখানে গেছি মা কালী দেখে যুদ্ধ করতেছে, তাই নিশ্চয়ই তাকে কেউ কোনো কমান্ডার আছে। তারপরে ব্রহ্মা ধ্যান করছে, শিব ধ্যান করছে। হম। তো আমি এক জায়গায় ভগবান দেখছি। সেটা কি? সেটা হচ্ছে বৃন্দাবনে। সেখানে দেখছি যে ভগবান বাঁশি বাজাচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে। তো এই লোকটাই আছে ভগবান, কারণ এর কোনো কাজ নেই। ঠিক আছে? তো সেটাই আর কি এখানে ব্রহ্মার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, নারদ মুনির ক্ষেত্রেও দেখতে পাই। 8 নম্বর শ্লোক, তিনি একদম তার সমস্ত সংশয় এখানে বর্ণনা করছেন। এতন্মে পৃচ্ছত সর্বম সর্বজ্ঞ সকলেশ্বর বিজানীহ যথৈবেদম অহং বুধে অনুশাসিতঃ। হরে কৃষ্ণ। হে পিতা, আপনি সবকিছু জানেন এবং আপনি সকলের নিয়ন্তা। তাই আমি যে সমস্ত প্রশ্ন আপনার কাছে করেছি, আপনি কৃপা করে আমাকে তার উত্তর দিন, যাতে আমি আপনার শিষ্য রূপে হৃদয়ঙ্গম করতে পারি। হরে কৃষ্ণ। তো এখানে বলছে এতৎমে পৃচ্ছত, আমি আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছি কেন? সর্বম সর্বজ্ঞ, আপনি সবকিছু জানেন। সকলের স্বর, আপনি সকলের নিয়ন্তা। বিজানীহ যথৈদম বেদম, আপনি আমাকে কৃপা করেই যথার্থ উত্তর প্রদান করেন। বুধে অনুশাসিত, যাতে কি এখানে বলছে বুধ অনুশাসিত, বুধ মানে কি জানা, যাতে আমি হৃদয়ঙ্গম করতে পারি। ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে নারদ মুনির কাছে এই যে জিজ্ঞাসা ও প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এভাবে জিজ্ঞাসা করার ফলে কি প্রকৃত তত্ত্ব আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারবো। বুধে অনুশাসিত, সেগুলো আমরা হৃদয়ঙ্গম করে জীবনে পালন করতে পারবো। এজন্য তত্ত্বদর্শী ব্যক্তির কাছে তত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা মোটামুটি 3টা বিষয় দেখলাম, 1 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত। প্রথমে 1 এবং 2 নম্বর শ্লোকে নারদ মুনি ব্রহ্মাকে প্রশংসা করছেন এবং তার কাছে 6টি প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তারপরে নারদ মুনি ব্রহ্মা সম্পর্কে তার বিশ্বাস বর্ণনা করছেন। আপনি সৃষ্টিকর্তা, আপনি কারো নিয়ন্ত্রণে নেই, আপনি একেশ্বর। এবং তারপরে তিনি বর্ণনা করছেন যে কিন্তু কিছু কিছু বিষয়ে আমার সন্দেহ হচ্ছে, যদিও আপনি ভগবান, কিন্তু আপনি যেন কার ধ্যান করছেন, প্রকৃতপক্ষে আপনার উপরে কেউ কি আছেন তাহলে?
তো এই বিষয়ে আপনি কি করুন, আপনি বলতে সমর্থ, তাই আমাকে পূর্ণরূপে আপনি বর্ণনা করুন। এখন আমরা 9 থেকে 13 নম্বর এই ছোট সেশনটি আলোচনা করব। এখানে নারদের যে মিথ্যা বিশ্বাস বর্মা সেটি দূর করলেন। 9 নম্বর শ্লোক। সম্যকারুণিকো সেদম বশ্যতে বিচিকিৎসিতম যদহং চোদিত সৌম ভগবদ বীর্য দর্শনে। হরে কৃষ্ণ। ঋষি ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, সকলের প্রতি তুমি কৃপাপরবশ হয়ে এমনকি আমার প্রতিও তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছ, কেননা তার ফলে পরমেশ্বর ভগবান পরাক্রম দর্শন করে অনুপ্রাণিত হয়েছি। তো এখানে বলছে যে সম্মুখ কারুণিক অশ্ব ইদম ইদম বর্ষ। তিনি নারদকে বলছেন, হে পুত্র, হে বৎস, আপনি তুমি আমার প্রতি যথার্থই কৃপা করছো। কারুণিক কারুণিক অশ্ব ইদম। কেন এখানে নারদ তিনি প্রশ্ন করছেন আর ব্রহ্মা বলছেন আপনি আমাকে এখানে কৃপা করছেন? কেন বলছেন? বলছেন ভবৎ বীর্য দর্শনে। কারণ কৃষ্ণ বিষয়ক যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য লীলা সমূহ বক্তার সম্মুখে উত্থিত হয়। আর যেহেতু ভগবান সম্পর্কে বলার একটি সুযোগ পাওয়া যায় এ ধরনের দিব্য উম, প্রশ্নাবলীর মাধ্যমে, তাই এই সুযোগ প্রদান করার জন্য বর্মা নারদ মুনিকে বলছেন আপনি প্রকৃতপক্ষে আমাকে কৃপা করছেন। তে বেঁচে চিকিৎসিতম। এবং এই প্রশ্ন করার ফলে কি হবে, অন্য ব্যক্তিরাও উপকৃত হবে। তাই আমার প্রতি আপনি কৃপা প্রদর্শন করছেন, অন্য জীবের প্রতিও কৃপা প্রদর্শন করেছেন। যদহম চলিত সৌম। আর এর ফলে কি, ভগবানের যে বীর্যবতী কথা লীলা সমূহ উত্থিত হবে। তো এখানে নারদ সম্পর্কে একটি বলছে যে সৌম্য। ঠিক আছে, সৌম্য অর্থ কি? সৌম্য অর্থ হচ্ছে কোমল। ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, নারদ মুনি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে ব্রহ্মাজি তাকে অভিনন্দন জানিয়েছেন। কেননা কেউ যখন ভক্তদের সর্বশক্তিমান ভগবান সম্বন্ধে প্রশ্ন করেন, তখন তারা অত্যন্ত উৎসাহিত হন। আর সেটিই শুদ্ধ ভগবত ভক্তের লক্ষণ। শুদ্ধ ভগবত ভক্ত সর্বদাই কি, যখন তার কাছে কেউ ভগবান সম্পর্কে প্রশ্ন করেন আর তিনি তখন অত্যন্ত উৎসাহিত হয়ে যান। তার শত কাজ থাকলেও, শত অসুবিধা থাকলেও তিনি ভগবানের কথা, ঠিক আছে, বর্ণনা করতে কখনো পিছপা হন না। তো 9 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে ব্রহ্মাজি নারদ মুনিকে ধন্যবাদ প্রদান করছেন এই সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। এবং 10 এবং 11 নম্বর শ্লোকে এখানে তিনি বলছেন আমি পরমেশ্বর ভগবানের অধীন। ন অন্বিতম তব তচ্চাপি যথা মাম প্রবিশি ভো অবিজ্ঞায় পুরম মত্ত এতাবৎ ঋতম এতাবত্র যত হিমে। হরে কৃষ্ণ। তুমি আমার সম্বন্ধে যা বলেছ তা মিথ্যা নয়, কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবতী কার্যকলাপ দর্শন করে মোহিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ব্রহ্মজি বলছেন আপনি যা বলছেন তা 100% সঠিক ন। অর্ণিত মানে কি? অর্ণিত মানে মিথ্যা। আর ঋতম, ঋতম শব্দের অর্থ কি? ঋতম শব্দ তো সত্য। ঠিক আছে। তো এখানে বলছে ন অর্ণিত মানে আপনি মিথ্যা কথা বলেননি, তুমি মিথ্যা কথা বলনি। তব তচ্চাপি যথা মাম প্রবেশী ভো। আপনি তুমি আমার সম্পর্কে যা যা বলেছো 100% সঠিক। কিন্তু অবিজ্ঞায় পুরম মত্ত, যে সমস্ত ব্যক্তি আমার সম্পর্কে জানে না, এতাবৎ তত্ত্বম যত হিমে, তারা তখন আমার সম্পর্কে এই ভুল ধারণা করেন যে আমি এত মহান অমুক তমুক। কিন্তু হে নারদ, তুমি যা বলছো, ঠিক আছে, আমি যে কার ধ্যান করি না কি করি, এগুলো যথার্থই। আমি প্রকৃতপক্ষে ভগবান
নয়। তো শিল প্রভুপাদ এখানে বলছেন মুক্ত পুরুষেরা কখনো এই প্রকার ভ্রান্ত ধারণা দ্বারা মোহিত হন না। তাহলে নারদজি কেন অল্প জ্ঞান সম্পন্ন মানুষদের মতো এই প্রশ্নগুলো করেছিলেন? হুম, প্রশ্ন হতে পারে, শিল প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে নারদ মুনি যিনি ইতিমধ্যে দিব্য দেহ প্রাপ্ত হয়েছেন। হুম, নারদ মুনিকে একবার রাবণ কি করছে, অস্ত্র দিয়ে তাকে বধ করবেন, তাকে আঘাত করছেন। তো তার শরীরের এক পাশ থেকে লেগে আর এক পাশ থেকে অস্ত্র বেরিয়ে গেছে, কিন্তু নারদ মুনির কোনো কি হয়নি, তার বিকার হয়নি, তার কোনো রক্ত বেরোয়নি বা ই হয়নি। তখন রাবণ তাকে বলছেন যে হে নারদ, আমি তোমাকে এভাবে অস্ত্র দিয়ে আঘাত করলাম, তোমার তো কোনো ক্ষতি হলো না। তখন বলছেন আপনি এই জড় অস্ত্রের দ্বারা আমার কি ক্ষতি করবেন, কারণ আমি ইতিমধ্যেই দিব্যদেহ প্রাপ্ত হয়ে গেছি। হ্যাঁ, নারদ মুনি ইতিমধ্যেই তিনি ছিলেন মুক্ত পুরুষ। তিনি এই জড় ব্রহ্মাণ্ড, পাতাল লোক, স্বর্গলোক, জড় ব্রহ্মাণ্ড সব জায়গায়, এমনকি চিৎ জগতের সব জায়গায় তিনি গমন করতে পারেন। তো তার এইভাবে ব্রহ্মা সম্পর্কে সন্দেহ হওয়াটা একটু কি আহ, মোহ মোহনীয় না? তো এখানে শিল প্রভুপাদ এখানে বলছেন এই প্রকার মোহ অর্জুনেরও হয়েছিল, যদিও তিনি ছিলেন ভগবানের নিত্য পার্ষদ। অর্জুন অথবা নারদের এই প্রকার মোহ ভগবানের ইচ্ছার প্রভাবে উৎপন্ন হয়, যাতে অন্যান্য বদ্ধ জীবেরা প্রকৃত সত্য এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে। অর্জুন যে মোহিত হয়েছেন ভগবদ গীতার জ্ঞান যাতে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে প্রদান করতে পারেন ভগবানের ইচ্ছাতে, ঠিক তেমনি নারদ মুনি মোহিত হয়েছে ভগবানের ইচ্ছাতে, যাতে ব্রহ্মা কি করতে পারে, আমাদের এই ব্রহ্ম মাধ্য গৌড় সম্প্রদায়ের যেন যথার্থ আদর্শ স্থাপন করতে পারে। আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, আমি ভগবান নই, আমি হচ্ছেন ভগবানের দাস। আর সেই প্রেক্ষাপটকে স্থাপন করার জন্য ভগবান এখানে নারদ মুনিকে ব্যবহার করছেন। তেশিল প্রভুপাদ তাৎপর্যের দেখেন শুরুতেই বলছেন কূপ মণ্ডূক ন্যায়। কূপ মণ্ডূক মানে কি? মণ্ডূক মানে হচ্ছে ব্যাঙ। তো কুয়ার ব্যাঙ তিনি কি করেন, তিনি আটলান্টিক সাগর সম্পর্কে কিছু জানেন না, শিল প্রভুপাদ বলছেন। তাই তিনি তার মতো করে কি করেন, তার মতো করে তিনি এই আটলান্টিক সাগর সম্পর্কে দৈর্ঘ্য প্রস্থ মাপতে চান। ঠিক তেমনি তথাকথিত দার্শনিকরা কি, তারা ভগবান সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করে, কিন্তু ভগবান সম্পর্কে তারা পূর্ণরূপে কিছুই জানতে পারেন না। ঠিক আছে, সেখানে বলছেন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তিনি ভগবানকে কখনো উপলব্ধি করতে পারে না। কেউ পড়বেন এখানে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান সর্বাবস্থাতেই পরম ঈশ্বর। কোনো জীব এমনকি ব্রহ্মা পর্যন্ত ভগবানের সমকক্ষ হওয়ার দাবি করতে পারে না। মানুষেরা যখন কোনো মহান ব্যক্তিকে তার মৃত্যুর পরে বীর পূজা রূপে তাকে ভগবান বলে পূজা করে, তখন তাদের দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয়। অযোধ্যার রাজা রামচন্দ্রের মতো বহু রাজা ছিলেন, কিন্তু তাদের কাউকেই শাস্ত্রে ভগবান উল্লেখ করা হয়নি, যেমন যুধিষ্ঠির। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন কেউ যদি একটু শক্তিশালী মানুষ হয় তাহলে তিনি কি ভগবান হয়ে যান? না, তিনি ভগবান হয়ে যান না। যেমন এখানে ভগবান রামচন্দ্রের কথা বলছেন, তার রাজ্যকে বলা হয় রাম রাজ্য বলা হয়। এখনো কি বিভিন্ন সরকার কি করছে ভারতের, যে জয় শ্রীরাম ধ্বনি দেয়, রাম রাজ্য প্রতিষ্ঠা করবে অমুক তমুক। তো এখানে বলছেন যে অনেকেই ছিলেন ওরকম সূর্য বংশে, চন্দ্র বংশে, কুরু বংশে, এরকম মহান মহান রাজারা ছিলেন। তারা ঠিক যেন একদম ভগবানের মতো শাসন করছে, বা ভগবান থেকেও হয়তো ভালো শাসন করছে। যেমন যুধিষ্ঠির মহারাজ কোনো অংশে কম ছিলেন না। ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজের শাসন ব্যবস্থাকে কি বলা হচ্ছে, রাম রাজ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। কামম ববস্য পর্জন্য, যে বর্ষা হতো একদম জনসাধারণের যতটুকু প্রয়োজন ততটুকু, তখন কেউ বৃদ্ধ হতেন না, তারপরে অকালে কেউ মারা যেতেন না। ঠিক আছে, প্রত্যেকেই তাদের আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ক্লেশ থেকে মুক্ত ছিল, এবং যথাসময়ে তারা দেহত্যাগ করে ভগবত ধামে চলে যেতেন। এমন শাসন ব্যবস্থা ছিলেন। তাই বলে কি যুধিষ্ঠির মহারাজ কি ভগবান হয়ে গেছেন? না, তিনি ভগবানের একজন মহান ভক্ত। আবার ভগবান রামচন্দ্র, তিনি ভগবান, তাকে ভগবান হওয়ার জন্য কোনো পরীক্ষা দিতে হয় না। ব্রহ্মা, তিনি সর্বাবস্থায় ব্রহ্মা, তিনি ভগবান নন। তো এখানে আমরা 10 এবং 11 নম্বর শ্লোক আলোচনা করছিলাম। তিনি বলছেন আমি পরমেশ্বর ভগবানের অধীন। তো 11 নম্বর শ্লোক আমরা এখানে দেখি,
জ্ঞান সরসিষা বিশ্বম রচিতম রচয়াম্যহম যথার্কগ্নি যথা সোম যথার্ক গ্রহ তারকঃ। হরে কৃষ্ণ। ভগবান তার স্বীয় জ্যোতি ব্রহ্মজ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করার পর তারই শক্তিতে সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি, ঠিক যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, আকাশ, প্রভাবশালী গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে তিনি কিন্তু তার সত্যটাকে সম্পূর্ণভাবে স্বীকার করছেন। কি স্বীকার করছেন ব্রহ্মা? যেন স্বরসিষা। স্বরসিষা মানে কি? তার নিজের অঙ্গজ্যোতি বা ব্রহ্ম বিশ্বম। এই জগৎ সৃষ্টি হচ্ছে কিসের দ্বারা? ব্রহ্মজ্যোতির দ্বারা। আর ব্রহ্মজ্যোতি কার অংশ? আমরা জানি ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দিব্য অঙ্গজ্যোতি। এবং শিল প্রভুপাদ এখানে ব্রহ্ম সংহিতার, ঠিক আছে, পঞ্চম অধ্যায় 40 নম্বর শ্লোক এখানে বলছেন, যস্য প্রভা প্রভাবত জগদ্দণ্ড কোটি কোটিষু অশেষ বসুধাধি বিভূতি ভিন্নম তৎ ব্রহ্ম নিষ্কমলম। এই যে জড়জগৎ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কি তৎ ব্রহ্ম। সেই সেই আদি পুরুষ গোবিন্দের অঙ্গজ্যোতির মাধ্যমে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, পালিত হয়েছে ব্রহ্মজ্যোতির মাধ্যমে। ঠিক আছে। আর সেই কথাটি এখানে ব্রহ্মা স্বীকার করছেন, যেন ষোড়শিষা বিশ্বম রচিতম রচয়াম্যহম। ঠিক আছে। এই জগৎ সৃষ্টি হয়েছে কি মূলত ভগবানের বিশ্বরূপে, সরি, যে অঙ্গজ্যোতির মাধ্যমে। আর এর মাধ্যমে কি হয়? যথা অর্ক অগ্নি যথা সম সবকিছু সৃষ্টি হয়েছে, যথা অক্ষ গ্রহ তারকা সবকিছু সৃষ্টি হয়েছে। আর আমি কি করি? আমি, তিনি যেগুলো সৃষ্টি করে রাখছে যত উপাদানগুলোকে, সেগুলোকে মিক্স করে কি করি? যেমন কুম্ভকার বা কামার কি করে, কর্মকার কি করে? কর্মকার দেখবেন মাটির বস্তু তৈরি করে, তাই না? তিনি কিন্তু এই জল, মাটি, আগুন সব কিছু প্রকৃতি থেকে সংগ্রহ করেন, করে তিনি বিভিন্ন আকৃতি প্রদান করেন। ঠিক তেমনি এখানে ব্রহ্মা বলছেন, আমার অবস্থানই তাই। প্রকৃতপক্ষে মুখ্য সৃষ্টি করেন কে? ভগবান বিষ্ণু। আর আমি গৌণ সৃষ্টি সম্পাদন করে থাকি। তো 12 থেকে আমরা মোটামুটি 9 থেকে 11 পর্যন্ত এখানে আলোচনা করলাম। হুম। সেখানে ব্রহ্মা তার নিজের অবস্থান সম্পর্কে বর্ণনা করছেন। আর 12 থেকে 13 পর্যন্ত সাধারণ মানুষেরা কি মনে করে, যারা এই তত্ত্ব জানে না, সেটি এখানে বর্ণনা করছেন। 12 নম্বর শ্লোক। তস্मै নমো ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায় দুর্জয়ায় মাম বদন্তি জগদ্গুরু। হরে কৃষ্ণ। আমি পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার ধ্যান করি, যার দুর্জয় মায়া অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এমন ভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। হরে কৃষ্ণ। এখানে বলছেন তস্मै নমো ভগবতে বাসুদেবায় ধীমতি ধীমহি। আমি ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আর এখানে বলছেন কি? জন্মায়া দুর্জয়া। ঠিক আছে। ভগবান বলছেন মম মায়া দুরত্যয়া। আর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ মায়া এখানে হচ্ছে দুর্জয়, যাকে জয় করা যায় না। ঠিক আছে। বদন্তি জগৎ গুরুম। তারা আমাকে কি মনে করে? তারা আমাকে জগৎগুরু বা পরম নিয়ন্তা মনে করে। এখানে এই সমস্ত ব্যক্তিদেরকে নিন্দা করা হচ্ছে। ব্রহ্মা বলছেন যে তারা মূর্খ। 13 নম্বর শ্লোক। বিলজ্জ মানয়জস্য স্থিত মিক্ষ পথেও মুয়া বিমোহিতা বিতথ্যন্তে মম অহম ইতি দুর্দিহ। হ্যাঁ, অনুভূতি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারেন না। কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছে, তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছেন যে মায়া শক্তি সম্পর্কে বলছেন। 12 নম্বর শ্লোকে বলছেন মায়ার কারণে জীব মোহিত হয়ে আমাকে ভগবান মনে করে। কিন্তু মায়া দেবীটা আসলে কি, সে সম্পর্কে 13 নম্বর শ্লোক এখানে বলছেন, বিলজ্জ মানয়া যস্য। হ্যাঁ। তো মায়া শক্তি বা মায়া দেবী তিনি লজ্জিত হন। কেন লজ্জিত হন? কারণ জীবকে তিনি মোহিত করে, যিনি ভগবান নন
তাকে ভগবান হিসেবে উপস্থাপন করেন, আর তার এই অপকর্মের জন্য তিনি লজ্জিত হয়ে ভগবানের সামনে যেতে পারেন না। অনেক সময় আমরা যখন লজ্জা পাই তখন কিন্তু আমরা কারোর সামনে যেতে কিন্তু লজ্জা বোধ করি। তো এখানে বলছেন যে যেহেতু তিনি জগতের প্রত্যেককে মোহিত করেন, তাই তিনি ভগবানের পিছনে করজোড়ে অবস্থান করেন। স্থাতুম আহ অক্ষ পথে অমোয়া, ঠিক আছে, তিনি ভগবানের পিছনে অবস্থান করেন, সামনে আসেন না। বিমোহিতা বিতপ্তেন মমহমিতু দুর্দেহ, কিন্তু তার দ্বারা যারা মোহিত তারা কি করে, তারা আমি আমার, ঠিক আছে, দুর্দেহ মানে মূর্খ, ঠিক আছে, এই মূর্খদের কি আমি আমার এই ধরনের ধারণা পোষণ করে থাকেন। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন যে যারা আপনাকে মহাবিশ্বের গুরু এবং এর স্রষ্টা হিসেবে শ্রদ্ধা করেন, তারা কি মায়া দ্বারা বিভ্রান্ত? হ্যাঁ, যারা পরমেশ্বর ভগবানকে বাদ দিয়ে কেবল একে অপরকে শ্রদ্ধা নিবেদন করেন, তারা সেই মায়ার দ্বারা বিভ্রান্ত, যিনি ভগবানের পেছনে অবস্থান করেন তার দৃষ্টির অগোচরে। তিনি যে প্রতারণা করেন তা জেনে তিনি সামনে এসে দাঁড়াতে লজ্জিত বোধ করেন। এক ছলনাময়ী রমণীর মতো তিনি ভগবানের পেছনে অবস্থান করেন, তার দ্বারা বিভ্রান্ত হয়ে মানুষ আস্ফালন করে। ভগবানের পিছনে অবস্থান করা এটিও নির্দেশ করে যে তিনি ভগবানের মুখোমুখি নন। যেহেতু তিনি ভগবানের মুখোমুখি নন, তাই তার প্রভাব ভগবানের উপর ভগবানকে মোটেও স্পর্শ করতে পারে না। তো এখানে বিশ্বনাথ ঠাকুরের একটি বিষয় লাস্টে যেটি বলছে যে মায়া সকলকে প্রভাবিত করতে পারে, কারণ আমাদের সম্মুখে মায়া দেবী আছে। ভগবানকে কেন প্রভাবিত করতে পারে না? কারণ ভগবানের সম্মুখে মায়া নেই। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো আমরা মোটামুটি 13 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। হুম। তো প্রথম শ্লোকে ব্রহ্মা তার সন্দেহগুলো প্রকাশ করছে। ও প্রথম দিককার হচ্ছে দেখে, তারপর হচ্ছে কি ব্রহ্মা নারদ মুনির সন্দেহগুলো নিরসন করছেন, তারপরে সেশন আমরা দেখলাম। আর এখন আমরা মাত্র 3টা শ্লোক আলোচনা করবো, 14 থেকে 16। এখানে ব্রহ্মা এই প্রশ্ন 1, 2 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর প্রদান করছেন। তো নিয়ে যাচ্ছে ভগবানের উচ্চ পদ স্থাপনের পরে এবং নারদের সন্দেহ দূর করে ব্রহ্মা নারদের প্রশ্নের এখন উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্ন, যদ্রূপম জগতের লক্ষণ সমূহ, দ্রব্যং কর্ম কালস্য স্বভাব জীব এব চ বাসুদেবাৎ পরব্রহ্মণ ন চ অন্যে অর্থ অস্তি তত্ত্বতঃ। হরে কৃষ্ণ। সৃষ্টির 5টি মৌলিক উপাদান বা পঞ্চ মহাভূত, কর্ম, শাশ্বত কাল, জীবের স্বভাব এবং জীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। হরে কৃষ্ণ। তো এখানে যৎ রূপম, এই জড়জগতের যে সমস্ত উপাদানগুলো আছে, ঠিক আছে, সেগুলো কোথা থেকে আসছে? তো এখানে বলছে দ্রব্য, এখানে বলছেন যে জড় সৃষ্টির জন্য এই সমস্ত উপাদানগুলো আমরা সামনে ব্যাখ্যা করব, ঠিক আছে। 5টি মৌলিক উপাদান বা পঞ্চ মহাভূত, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, তারপরে যে কর্ম, জীবের যে কর্মবন্ধন, শাশ্বত কাল, জীবের স্বভাব অর্থাৎ 3 গুণের প্রভাব, এবং জীব বা আত্মা, এগুলো প্রত্যেকেই কার অংশ? এখানে বলছেন এটা হচ্ছে বাসুদেবের অংশ। বাসুদেব পরব্রহ্মণ নচ অন্য অর্থ অস্তিত্ব, তার ভিন্ন কোনো কিছুই নেই। সবকিছুই কার থেকে আসছে? সবকিছুই আসছেন এখানে ভগবান থেকে, বাসুদেব থেকে। 15 নম্বর শ্লোক এবং 16 নম্বর শ্লোকে, 14 নম্বর শ্লোকে প্রথম প্রশ্নের উত্তর প্রদান করছে। সমস্ত উপাদান বাসুদেব থেকে আসছে। আর এই 15 এবং 16 নম্বর শ্লোকে এখানে মূলত 2টি প্রশ্নের উত্তর প্রদান করা হচ্ছে, 2 এবং 5। যত অধিষ্ঠানম অর্থাৎ জগতের আশ্রয় কি, আর যত পরম, কার উপর এই জগৎ নির্ভর করছে। 15 নম্বর আমরা শ্লোক দেখি। যত অধিষ্ঠানম অর্থাৎ জগতের আশ্রয়, নারায়ণ পরা বেদানা দেবা নারায়ণ গজা, নারায়ণ পরালোকা, নারায়ণ পরামখা। বলবেন কেউ? হরে কৃষ্ণ। সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তারই নিমিত্ত। সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত এবং তারা সকলেই তার সেবক। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ তারই জন্য এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য কেবল তারই সন্তুষ্টি বিধান করা। হরে কৃষ্ণ। তো সমস্ত কিছুর আশ্রয় কি? নারায়ণ। নারায়ণ পরা বেদা, সমস্ত শাস্ত্রের
লক্ষ্য হচ্ছে নারায়ণ। ঠিক আছে, নারায়ণ দেব নারায়ণ অঙ্গজা। ঠিক আছে, সমস্ত দেবতারাও তার অঙ্গ থেকে জাত। নারায়ণ পরালোকা, সমস্ত লোকসমূহ তার থেকে সৃষ্টি হয়েছে। নারায়ণ পরামাখা, সমস্ত যজ্ঞেরও উদ্দেশ্য হচ্ছে তিনি। তাই সবকিছুর আশ্রয় কে, অধিষ্ঠান হচ্ছে নারায়ণ। 16 নম্বর শ্লোক। নারায়ণ পরো যোগ, নারায়ণ পরম তপ, নারায়ণম পরম জ্ঞানম, নারায়ণ পরাগতি। করবেন কেউ? হরে কৃষ্ণ। সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপশ্চর্যার উদ্দেশ্য নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা, এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে নারায়ণ পর যোগা, সমস্ত যোগ ধ্যানের লক্ষ্য কি? নারায়ণ। নারায়ণ পরম তপ, সমস্ত তপস্যা নির্ভর করছে কার উপর? নারায়ণের উপর। নারায়ণ পরম জ্ঞানম, সমস্ত জ্ঞানের আশ্রয় বা নির্ভর করছে কার উপরে? নারায়ণের উপর। নারায়ণ পরগতি, এবং আলটিমেট শেল্টার, ঠিক আছে, মুক্তি, সেটা কি? সেটা হচ্ছে নারায়ণ। এভাবেই আমরা এই 14 থেকে 16 নম্বর শ্লোকে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2 এবং 3 নম্বর প্রশ্নে, 5 নম্বর প্রশ্নের উত্তর ব্রহ্মাজি এখানে প্রদান করছেন। কেউ স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে এটা সুবিধা হবে, কারণ আমার কাছে সবসময় থাকে না তো। এখানে আপনারা দ্বিতীয় অধ্যায় 37 নম্বর শ্লোকটা পড়বেন, এবং 16 তো হয়েছে, 17 থেকে 31 পর্যন্ত। ঠিক আছে, 17 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত পড়বেন। এখানে 3টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি। তো আমরা জয় এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।